হজ একজন মুসলিমের জীবনে সর্বোত্তম আকাঙ্ক্ষা ও স্বপ্ন। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীকী ইবাদত, যা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার পালন করা ফরজ। এটি প্রতি বছর মক্কা নগরীতে নির্দিষ্ট সময়ে জিলহজ মাসে আদায় করা হয়। হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর জন্য কাবা ঘরের হজ করা ফরজ, যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। অপর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিন, তারা পায়ে হেঁটে এবং দুর্বল উটের পিঠে সাওয়ার হয়ে দূর দূরান্তের পথ অতিক্রম করে হাজির হবে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। অপর এক হাদিসে নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তন্মধ্যে অন্যতম একটি হলো হজ করা। হজ কাদের উপর ফরজ? কারা এই হজের বিধান পালন করবেন? যাদের মধ্যে এই শর্তগুলো পাওয়া যাবে তাদের উপর হজ ফরজ। নাম্বার 1, মুসলমান হওয়া। 2, প্রাপ্তবয়স্ক হওয়া। 3, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া বা বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া। 4, স্বাধীন হওয়া। 5, আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান হওয়া। 6, যাতায়াতের নিরাপত্তা থাকা। আর মহিলা হাজির জন্য স্বামী বা মাহরাম পুরুষ থাকা। কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ? যদি হজের মৌসুমে একজন মুসলিমের কাছে নিজের মৌলিক খরচ এবং পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও যাবতীয় ঋণ বাদ দিয়ে মক্কায় গিয়ে হজ করে বাড়িতে ফিরে আসা পর্যন্ত হজের পূর্ণ খরচের সমপরিমাণ অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে তার উপর হজ ফরজ। অর্থাৎ বাংলাদেশ থেকে বর্তমানে হজে যেতে সাধারণত 7 লক্ষ টাকা খরচ হয়, আর পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য খরচ বাবদ আরো 3 লক্ষ টাকা ধরলাম, মোট 10 লক্ষ টাকা। অর্থাৎ কেউ যদি নিজের মৌলিক প্রয়োজন অতিরিক্ত 10 লক্ষ টাকার মালিক হন, তার উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করা, উদাসীনতা দেখানো উচিত নয়। যে মেয়েকে বিয়ে দেওয়ার পরে, ছেলেকে বিয়ে করানোর পরে বাড়ির কাজটা শেষ করে হজে যাব, ফ্যামিলিটাকে আরেকটু গুছিয়ে নেই, আরেকটু বয়স হোক তারপরে যাব, এসব কোনোটাই ঠিক নয়। এগুলো শরীয়ত সম্মত নয়। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। বরং যথাসম্ভব দ্রুত হজ আদায় করা। মুসনাদে আহমদের এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, কেননা তোমাদের কারোই জানা নেই সে পরবর্তীতে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। হজ 3 প্রকার: ইফরাদ হজ, তামাত্তু হজ, কিরান হজ। 1, হজের মাসে শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে হজ করাকে ইফরাদ হজ বলে। 2, হজের মাসে প্রথমে উমরার নিয়তে ইহরাম বেঁধে উমরা শেষ করে পুনরায় 8ই জিলহজ মক্কা থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে হজ করাকে তামাত্তু হজ বলে। 3, একই ইহরামে হজ ও উমরা একসাথে মিলিয়ে আদায় করাকে কিরান হজ বলে। হজ কিভাবে আদায় করতে হয়? হজ আদায়ের সঠিক পদ্ধতি কি? হজের প্রধান ফরজ 3টি: 1, ইহরাম বাঁধা। 2, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। 3, তাওয়াফে জিয়ারহ করা 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে। হজের ওয়াজিব 6টি: 1, 10 জিলহজ মুজদালিফায় অবস্থান করা। 2, সাফা মারওয়ার মাঝে সাই করা। 3, 10, 11, 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ করা। 4, তামাত্তু ও কিরান হাজিদের কুরবানি করা। 5, মাথা মুন্ডানো বা চুল ছোট করে কাটা। 6, বিদায়ী তাওয়াফ করা। হজের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয় ইহরাম বাঁধার মাধ্যমে। ইহরাম ঘর থেকে বা এয়ারপোর্ট থেকে বাঁধলেই সুবিধা। তা না করলে মিকাত অতিক্রম করার পূর্বে অবশ্যই ইহরাম বাঁধতে হবে। অর্থাৎ প্রথমে চুল, নখ, গোফ এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে উত্তম রূপে গোসল করা। গোসল সম্ভব না হলে ওযু করে পবিত্র হয়ে নেওয়া। তারপর ইহরামের 2 টুকরো সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করা, আর মহিলারা স্বাভাবিক শালীন পোশাক পরিধান করবে। অতঃপর ইহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করে যে ধরনের হজ করবে তার নিয়ত করে আল্লাহর কাছে তা সহজ ও কবুল হওয়ার জন্য দোয়া করবে।
নিয়ত করার পর তালবিয়া পাঠ করার মাধ্যমেই ইহরাম সম্পূর্ণ হয়ে যায়। তালবিয়াটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, আমি উপস্থিত, সকল প্রশংসা নিয়ামত ও রাজত্ব আপনারই, আপনার কোনো শরীক নেই। এই ইহরাম বাঁধার মাধ্যমে কিছু বৈধ কাজ সাময়িকভাবে হারাম ও নিষিদ্ধ হয়ে যায়। এই নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকা, এগুলো এড়িয়ে চলা। মক্কায় পৌঁছে প্রয়োজন ছেড়ে সর্বপ্রথম কাবাগরকে কেন্দ্র করে 7 চক্কর তাওয়াফ করা, হাজারে আসওয়াদের ডান দিক থেকে শুরু করা, প্রথম 3 চক্করে রমল করা তথা দ্রুত হাঁটা। তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করা। অতঃপর সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত 7 বার সাই করা। তারপর মাথা মুন্ডিয়ে বা চুল ছোট করে হালাল হওয়া, আর মহিলারা সামান্য চুল কাটবে। এর মাধ্যমে উমরা সম্পন্ন হবে, ইহরাম খুলে যাবে। অতঃপর 8 জিলহজের জন্য অপেক্ষায় থাকবে। হজের মূল কার্যক্রম ও মূল আনুষ্ঠানিকতা মূলত শুরু হয় 8 জিলহজ থেকে। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত মোট 5 দিন ব্যাপী ধারাবাহিকভাবে হজ পালিত হয়। 8 জিলহজ সূর্যোদয়ের পরে সকল হাজি ইহরাম অবস্থায় তালবিয়া পড়তে পড়তে মিনায় যাবে। সেখানে পৌঁছে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজের ফজর পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবে। 9 জিলহজ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে জোহর ও আসর একসাথে আদায় করবে যদি মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করতে পারে। আর যদি সেই জামাতে অংশগ্রহণ করা সম্ভব না হয় তাহলে জোহরের সময় জোহর, আসরের সময় আসর নামাজ আদায় করবে। সূর্যাস্ত পর্যন্ত বেশি বেশি দোয়া, দুরুদ, তাওবা, ইস্তিগফার, তাকবীর, তাহলিল, তাহমিদ এবং তালবিয়া পাঠ করবে। এটাকে ওকুফে আরাফা বলে। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন বা ফরজ। হাদিস শরীফে এসেছে হজ হলো আরাফা। সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশা একসাথে এক আজান ও এক একামতে এশারের ওয়াক্তে আদায় করবে। খোলা আকাশের নিচে মুজদালিফায় রাতে অবস্থান করবে। এখান থেকেই শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করবে, যা অনায়াসে মাটিতে হাত দিলে পাওয়া যায়। 10 জিলহজ ফজর নামাজ পড়ে একটু ফর্সা হলে বা সূর্যোদয়ের পরে মুজদালিফা ত্যাগ করে মিনায় আসবে। মিনায় পৌঁছে শুধু বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করবে, রমি করবে। অতঃপর যার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি করবে, অর্থাৎ তামাত্তু ও কিরান হাজিরা কুরবানি করবে। কুরবানি শেষে মাথা মুন্ডিয়ে বা চুল ছোট করে হালাল হয়ে যাবে। অতঃপর তাওয়াফে জিয়ারতের জন্য মক্কায় যাবে। যথারীতি তাওয়াফে জিয়ারত সেরে 11 জিলহজ আবার মিনায় ফিরে আসবে। 11 ও 12 জিলহজ মিনায় অবস্থান করে জোহরের সময় থেকে প্রতিদিন ছোট, মধ্যম ও বড় এই 3 শয়তানকে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করবে। 2 দিনে মোট 42টি পাথর নিক্ষেপ করা হবে। 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে রমি সেরে মিনা ত্যাগ করে মক্কা চলে আসলে হজ পরিপূর্ণ হয়ে যায়, আর শুধু বাকি থাকে বিদায়ী তাওয়াফ। যদি কেউ 12 জিলহজ রাতে মিনায় অবস্থান করে তাহলে 13 জিলহজ তার উপর আবার 21টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব। মক্কা ত্যাগ করার পূর্বে সর্বশেষ কাজ হলো বিদায়ী তাওয়াফ, যা বহিরাগত বা বিদেশিদের জন্য ওয়াজিব। হাজী সাহেব যখন চূড়ান্তভাবে মক্কা ত্যাগ করবে, অর্থাৎ হাজী সাহেব যখন মক্কা থেকে দেশে ফিরে আসবে অথবা মদিনায় চলে যাবে আর মক্কায় ফিরে আসবে না, ঠিক এই সময় বিদায়ী তাওয়াফ করতে হয়। এটা হাজীর সর্বশেষ কাজ, এর মাধ্যমে তার হজ পরিপূর্ণ হবে। হজের মূল কার্যক্রম পরিপূর্ণ ও শেষ করে সোনার মদিনায় গিয়ে নবীজির কবর জিয়ারত করা ও সালাতু সালাম পেশ করা। যদিও এটি হজের অংশ নয়, তারপরেও একজন মুমিনের উচিত নয় যে লাখ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করলো অথচ মদিনায় গিয়ে নবীজির কবর জিয়ারত করলো না। বরং নবীজির ভালোবাসায় মদিনায় গিয়ে নবীজির রওজা জিয়ারত করা একজন মুমিনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও সৌভাগ্যের বিষয়। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো অতঃপর আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবুদ্ধ অবস্থায় আমার জিয়ারত করলো, আমার সাথেই সাক্ষাৎ করলো। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার ও ঘরের মধ্যবর্তী স্থানটি হলো জান্নাতের বাগান। সুতরাং একজন হাজির জন্য উচিত হলো
হজের কাজ সম্পূর্ণ করার পরে মদিনা সহ তায়েফ, বদর, উহুদ, মসজিদে কুবা ইত্যাদি নানা বরকতময় স্থান ঘুরে ঘুরে দেখা এবং পরিদর্শন করে বরকতময় হওয়া। এইসব স্থান দেখার দ্বারা নিজের মধ্যে ইমানি জজবা ও প্রেরণা তৈরি হয় এবং ইমানের স্বাদ অনুভব হয়, কেননা সেখানে হাজার বছরের ঐতিহাসিক বরকতময় স্থান রয়েছে যেগুলো আমাদের হাত ছাড়া করা উচিত নয়। হজ করার ফজিলত ও উপকারিতা কি? আমরা যে এত টাকা লাখ লাখ টাকা খরচ করে হজ করব, এতে আমাদের ফায়দা কি? বুখারী শরীফের এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। বুখারী শরীফের অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করো, কেননা এই দুটি দারিদ্রতা ও গুনাহ মুছে দেয়। আমরা কে না চাই সচ্ছল ও ধনী হতে এবং আমাদের গুনাহ মুছে গিয়ে চির সুখ ও শান্তির স্থান জান্নাতে যেতে? সবাই চাই। হজের আরো কিছু বিশেষ ফজিলত ও উপকারিতা। নাম্বার 1, আল্লাহর নৈকট্য অর্জন হয়। 2, তাকওয়া ও ক্ষুধাভীতি বৃদ্ধি পায়। 3, হজ মুসলিম উম্মার ঐক্যের এক মহান নিদর্শন। 4, নিজের আমলনামা ভারী করার মহা সুযোগ, কেননা হাদিসে এসেছে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 5, কিয়ামতের দিনের কথা, মৃত্যুর কথা স্মরণ হয়। 6, ঈমানে পরিপূর্ণতা আসে। 7, হজ আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ সৃষ্টি করে। 8, হজে বিশ্ব ভ্রাতৃত্ব ও সাম্য প্রদর্শিত হয়। 9, হজ ধৈর্য ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। হজ না করার ভয়াবহতা ও পরিণতি কি? সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না, তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর বাণী উচ্চারিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ করার সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু আসে যায় না। কত বড় ধমক ও কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে এই হাদিসে। সুতরাং আমাদের খুব সচেতন হতে হবে যেন এই ব্যাপারে আমাদের থেকে কোনো উদাসীনতা ও অবহেলা না হয়। মোট কথা, হজ শুধু একটি ইবাদতই নয়, বরং শারীরিক, আর্থিক ও আত্মিক ত্যাগে এক অনন্য সংমিশ্রণ। হজের ইবাদতটাই আসলে প্রেমময়। ইসলামের যে সকল ইবাদতের স্বাদ বান্দা সহজে অনুভব করে, তন্মধ্যে একটি হলো হজ। হজ মূলত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ এবং তাদের ত্যাগ ও কুরবানির স্মৃতি বিজড়িত এক মহান ইবাদত। হজ হলো গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ এবং আল্লাহর অতি নৈকট্য লাভের মাধ্যম। এটি একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ অর্জন, যা তাকে আত্মিক পরিশুদ্ধ দান করে এবং জান্নাতের পথ সুগম করে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের গুরুত্ব, ফজিলত, হজ না করার ভয়াবহতা এবং হজ করার সঠিক পদ্ধতি শিখার, ভালোভাবে অনুধাবন করার এবং বারবার বাইতুল্লাহ গিয়ে বেশি বেশি হজ ও উমরাহ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।